لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب العالمين، الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 11ই মুহররম কারবালার শহীদদের শাহাদাতের পরে আজ আলে রসুল ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবার বা ওনার সঙ্গীয় সাথী সাহাবীরা যারা কারবালার ময়দানে গতকাল মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গিয়েছিলেন, তাদের পরিবারকে আজ এজিদি সৈনিক বা ফৌজিরা বন্দি করে কয়েদি করে কারবালা থেকে কুফা নিয়ে গিয়েছিল। সুতরাং আজকের দিনের ইতিহাস বা মুসিবত, যে দুঃখ কষ্ট ও বেদনা ইমামে হুসাইন আলাইহিস সালামের পরে ওনার পরিবারকে দেওয়া হয়েছিল, বা যে কষ্ট ও বেদনা অসুস্থ ইমাম ইসরাইনুল আবিদিন আলাইহিস সালাম সহন করেছিলেন, আর কারবালার শহীদদের পরিবার বা তাদের ছোট ছোট বাচ্চারা
যে কি কষ্ট সহেছিল, তাদেরকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল, রাস্তায় তাদের সঙ্গে কি দুর্ব্যবহার হয়েছিল এবং এজিদিরা তাদের কিভাবে পরিচয় করাচ্ছিল, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো বা বলবো। তবে তার আগে আমরা যে এই গত 10 দিন ধরে আজাদারি করেছি বা করছি, আমাদের এই আজাদারি থেকে, আমাদের এই মজলিস, মাতম, জুলুস বা আজাদারির অংশ মনে করে আমরা যা কিছু করেছি বা করি, এর থেকে আমরা নিজেরা আগামী দিনের জন্যে কি শিক্ষা লাভ করলাম, বা আমাদের আজাদারি দেখে অন্যরা কি শিখলো, কি শিক্ষা লাভ করলো, এটা জানার প্রয়োজন আছে। যারা এখনো এই সত্য এবং সৎ পথ থেকে দূরে আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের পথ বা আহলে বাইতের পথ, যে পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে কোরআন হাদিসে, যে আহলে বাইতকে নিজাতের তরি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে, আর যদি কেউ এই তরিতে সওয়ার না হয়, তো যেমন নূহ নবীর ছেলে আপন সন্তান ডুবে গিয়েছিল, ওইরূপ যারা আহলে বাইতের তরিতে সওয়ার হবে না তারা ডুবে যাবে। এই ডুবে যাবে মানে কি? তারা নেজাত পাবে না। ওইরূপ ইমামে হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। ইমাম হুসাইন আলাইহিস সালাম হেদায়েতের আলো, চিরাগে হেদায়েত। যদি কেউ হেদায়েত অর্জন করতে চায়, তাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের দামান ধরতে হবে, ইমাম হুসাইন আলাইহিস সালামের তরিতে সওয়ার হতে হবে, ইমাম হুসাইন আলাইহিস সালামের আলোয় আলোকিত হতে হবে, ইমামে হুসাইন আলাইহিস সালামের দ্বারে আসতে হবে, ইমামে হুসাইন আলাইহিস সালামের পথের পথিক হতে হবে, ইমামে হুসাইন আলাইহিস সালামকে ফলো করতে হবে। কিছু লোক, কিছু মোল্লারা এখনো এজিদকে বাঁচানোর চেষ্টা করছে। কোরআন বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই আমার নবী, যারা আপনার কথা শুনেনি, আপনার কথা মানেনি, আপনার আদেশকে, হুকুমকে ফলো করেনি, বা আল্লাহ রসুলের তরফ থেকে তাদেরকে যে কাজ করার জন্য বলা হয়েছে তারা সেটা না করে যদি তার বিরোধিতা করে থাকে, আল্লাহ রসুলের হুকুমকে যদি অমান্য করে প্রকাশ্য রূপে জেনে শুনে, তো কোরআন বলছে সূরা তওবা আয়াত নম্বর 80, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আমার নবী, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান বা না চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান,
যদি আপনি তাদের জন্য একবার না 70 বারও ক্ষমা চান, যারা জেনে শুনে আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করেছে, অস্বীকার করেছে, উল্লঙ্ঘন করেছে, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। যারা এজিদকে বাঁচানোর চেষ্টা করছে, এজিদেদের বাঁচানোর চেষ্টা করছে, তারা এই আয়াত বারবার পড়ুক, যে আয়াতে আল্লাহ নিজের নবীকে বলছেন, আপনি যদি তাদের সুপারিশ করেন, তাদের হয়ে ক্ষমা চান বা না চান, বা যদি আপনি তাদের হয়ে 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করব না। বরং যারা জালিম, জুলুম বা অত্যাচারীদের সমর্থন করবে, হাসরের ময়দানে তাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করা হবে। মান রাদিয়া বিফিলি কওমিন হুশিরা মাহুম, হাদিস বলছে, যদি কোনো ব্যক্তি কোনো কওম বা জাতের কোনো কর্ম থেকে রাজি হয়, তো আল্লাহ হাসরের ময়দানে তাকে তাদের সঙ্গে গণ্য করবে। যারা অন্যের ভুল থেকে রাজি হয়েছে। তাই আমরা জিয়ারতে বলি, জিয়ারতে ওয়ারেসা ইমাম হোসেন আলাইহিস সালামের যখন জিয়ারত পড়ি, তো বলি, আল্লাহ আপনার অভিশাপ হোক, আল্লাহ আপনার লানাত বা অভিশাপ হোক তাদের উপরে যারা ইমাম হোসেনকে কতল করেছে, যারা কতল করার জন্য রাস্তা তৈরি করেছে, ভূমিকা বানিয়েছে, স্থান দিয়েছে, সহযোগিতা করেছে, আর এমনকি যারা ওইগুলো শোনার পরে, ওই জুলুম অত্যাচার শোনার পরেও তারা রাজি হয়েছে, তাদের সকলের উপরে আল্লাহর লানত ও অভিশাপ হবে। তাই ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন জুহুর করবেন, ইমাম হোসেন আলাইহিস সালামের কাতিলদেরকে জমিন থেকে চিরে বাহির করবেন। এটা কিন্তু অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, রাজাত হবে। এই রাজাত সম্পর্কে জানুন, তাফসীর পড়ে দেখুন। কিছু লোকেরা বলবে, হে আমার প্রতিপালক, আমাতনা ইসনাতাইন ওয়াহিয়াইতানা ইসনাতাইন, আমাদেরকে 2 বার জীবন দান দেওয়া হয়েছে, 2 বার মৃত্যু দেওয়া হয়েছে, আর একবার কি আমরা সুযোগ পাবো? আমরা নিজের ভুল স্বীকার করে ভুলের সংশোধন করে আসব। তখন আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কায়লুহা, কখনো না, এ শুধু তোমাদের মুখের কথা। তোমরা যদি নিজের সংশোধন করতে চাইতে, তো হেদায়েত গ্রহণ করে নিজের সংশোধন করে নিতে, কিন্তু 2 বার সুযোগ দেওয়ার পরেও তোমরা হেদায়েত গ্রহণ করনি, আর সুযোগ পাবে না, আর সুযোগ দেওয়া হবে না। জালিম এবং মজলুমদেরকে তোলা হবে, আর মজলুমদের মাধ্যমে জালিমদেরকে শাস্তি দেওয়া হবে, যেটা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। জালিমরা ডবল সাজা পাবে, ইহকালে এবং পরকালে, এই দুনিয়ায় এবং আখিরাতে। কোরআন বলছে, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকিতে তাকওয়ায় এক অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহে পাপে জুলুম ও অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ দুনিয়া যাচ্ছে, লোক হকিকতকে জেনে শুনে বুঝে সুঝে মানার চেষ্টা করছে। তাই আলহামদুলিল্লাহ দিন বা দিন আজাদাদের সংখ্যা বাড়ছে। আজ বাংলার বুকে দেখুন, যখন আগে মহরমের জুলুস বাইর হতো, 2000, 4000, 5000 লোক হতো। এখন যেটা
প্র্যাকটিক্যাল, আপনারাও দেখছেন, আমিও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, হাজারো হাজার লোক ইমাম হোসেন আলাইহিস সালামের এই মিশনের সঙ্গে জুড়ছে, ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারি করছে। যে সমস্ত এলাকায় কখনো লাঠি খেলা হতো, শুধু কারবালার যুদ্ধের একটি দৃশ্য দেখানো হতো, এজিদি পক্ষ হয়ে বা হোসাইনি পক্ষ হয়ে লড়াই হতো, লাঠি খেলা হতো। আজ আলহামদুলিল্লাহ সেই সমস্ত জিনিস প্রায় শেষ হয়ে গেছে। তার জায়গায় এখন মজলিস হচ্ছে, মাতম হচ্ছে, আজাদারি হচ্ছে, জুলুস ও তাবুত বাইর হচ্ছে। এটা প্রমাণ যে ইমামে হোসেন আলাইহিস সালামের মিশনকে, কারবালার শহীদদের শাহাদাতের উদ্দেশ্যকে মানুষ জেনে শুনে মেনে বুঝে ওই পথে চলার চেষ্টা করছে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই যে আমরা প্রতি বছর আজাদারি করি, কেন করি, এর উদ্দেশ্য কি জানার প্রয়োজন আছে। আমরা প্রতি বছর এই যে আজাদারি করি, এর মেন উদ্দেশ্য বা এর মেন কারণ হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের মিশন বা ওনার মাকসাদ দুনিয়ার সামনে তুলে ধরার, দুনিয়ার কাছে পৌঁছা দেওয়ার। নিঃসন্দেহে আমরা এই শোকের দিনে, দুঃখের দিনে কারবালার শহীদদেরকে স্মরণ করি, ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই, ওনাদের নামে আমরা মজলিস করি। আর ওই মজলিসের মাধ্যমে ওনাদের উদ্দেশ্য, ওনাদের প্রস্থানের বা পদক্ষেপের যে স্টেপ ওনারা নিয়েছিলেন সময়ের এজিদের বিরুদ্ধে, সময়ের জালিমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, আমরা এই মজলিসের মাধ্যমে সেগুলো দুনিয়ার সামনে তুলে ধরছি। এই জুলুসের মাধ্যমে সেগুলো দুনিয়াকে আমরা জানানোর চেষ্টা করছি। আজ 1400 বছর ধরে যে জুলুস বাইর হচ্ছে মহরমে, এটা প্রমাণ যে কারবালায় ইমামে হোসেন জিতেছিলেন, এজিদ না। উদ্দেশ্যের জিতকে জিত বলা হয়। মিশন, টার্গেট, বিষয়, যে বিষয় নিয়ে যুদ্ধ হয়, যুদ্ধের পরে দেখতে হয় যে ওই বিষয়ে কে সফলতা অর্জন করেছে। ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের নানার দিনকে বাঁচানোর জন্য উঠেছিলেন। উম্মতকে মিসগাইড করা হচ্ছিল, তাদেরকে সঠিক ইসলামিক সংবিধান, নবীর দিন ও শরিয়ত তাদের সামনে তুলে ধরার জন্য উঠেছিলেন। আর তুলে ধরেছিলেন। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। নবীর কথাও সবাই মানেনি, তো আমরা কি করে ভাবতে পারি যে আমাদের কথাও সবাই মেনে নেবে? তবে নবী যেমন নিজের দায়িত্বকে পালন করেছিলেন, ইলাহি সংবিধান, সঠিক শরিয়ত, দিনের সংবিধান দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছিলেন, ওইরূপ আমরাও চেষ্টা করছি। কোরআন বলছে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি নেকি করো তো তোমরা নিজের উপরে নেকি করছো, নিজের উপকার করছো। তোমাদের নেকি থেকে অন্যরা লাভবান হবে না, তোমরা নিজেরাই লাভবান হবে। আর যদি তোমরা সঠিক জিনিসটা গ্রহণ না করো, তোমরা যদি সঠিক পথের উপরে না চলো, তোমরা যদি নেকি না করো, বদি করো, ওয়াইন আসাতুম ফাআলাইকুম, যদি তোমরা বদি করো তো তার সাজা তোমাকে পেতে হবে, অন্যকে দেওয়া হবে না। তাই এখনো উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে, বিশেষ করে
প্রিয় নবীর উম্মতের কাছে, যারা নিজেকে মুসলমান বলে, তাদের কাছে অনুরোধ করছি, এখনো আপনারা কারবালার হকিকতকে, কারবালার সঠিক ইতিহাসকে জানার চেষ্টা করুন। যেদিন হযরতে হুরের মতো নিজের ভুল ভেঙে হুসাইনের পথের পথিক হয়ে যাবেন, ইমামে হুসাইন আলাইহিস সালামের মিশনকে ফলো করা শুরু করবেন, জীবনে একটি বিপ্লব সৃষ্টি হবে, পরিবর্তন আসবে, একটি শান্তির অনুভব করবেন। না, এবারে আমরা জান্নাতের পথের পথিক হয়েছি, জওয়ানানে জান্নাতের পথকে যখন ধারণ করেছি, সর্দার যেখানে থাকবে আমরা সর্দারের অধীনে সেই জান্নাতে থাকব। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, 11ই মুহররম যখন আলে রসুলকে কয়েদি করে, বন্দি করে কারবালার ময়দান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, চারিদিকে বেগর ও কাফন লাশ ছড়িয়ে পড়েছিল। জালিমরা, এজিদি মুসলমানেরা তাদের অপবিত্র লাশকে তুলে নিয়ে গিয়েছিল, অন্য জায়গায় গিয়ে দাফন করেছিল। তাদের ওয়ারিসরা আপনদের লাশ নিয়ে বিভিন্ন জায়গায় দাফন করেছিল, যেখানে নবী বলেছেন, ইয়া মুআশিরাল মুসলিমিন তুরহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। এই মুসলমানেরা, নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে স্মরণ করো। কেউ যদি মারা যায়, যত শীঘ্র সম্ভব তাকে দাফন করো। সেই নবীর উম্মত নবীর সন্তানকে, নবীর নাতিকে কতল করার পরে বেগর কাফন কারবালার ময়দানে ছেড়ে দিয়েছিল। তাই যখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে হাতে হাতকড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে, গলায় তক লাগিয়ে, কোমরে ছেকল বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল কারবালার ময়দান থেকে, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের ফুফু আম্মা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের ফুফু আম্মা বিবি জাইনাবকে দেখে বলছিলেন, আয় ফুফু আম্মা, আপনি দেখছেন জালিমরা নিজেদের অপবিত্র লাশকে নিয়ে গেছে, কিন্তু আমার বাবার লাশকে বেগর কাফন ফেলে দিয়েছে। আমার ভাই, চাচা, আমার আপনদেরকে কিভাবে কারবালার ময়দানে ফেলে দিয়েছে। আমি এত অসহায় যুবক ছেলে থাকতেও নিজের বাপকে দাফন করতে পারছি না, হাতে হাত করি, পায়ে বেড়ি বাঁধা আছে। ফুপু আম্মা, কাল হাসরের ময়দানে যদি বাবা আমাকে জিজ্ঞেস করে, জাইনুল আবেদিন আমাকে কারবালার ময়দানে ফেলে চলে গিয়েছিলে, আমি কি উত্তর দেব? ফুপু আম্মা, আপনি সাক্ষী, আপনি দেখছেন, আমি জালিমদের কাছে অনুরোধ করেছি, তোমরা যদি দাফন না করো তো কমস কম আমার হাতের হাত কড়ি খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও, কোমরের ছেকল খুলে দাও, আমার বাবাকে দাফন করতে দাও, চাচাকে দাফন করতে দাও, ভাইদের, আপনদের, শহীদদেরকে দাফন করতে দাও। ফুপু আম্মা, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, মদিনায় যখন কোনো মুসলমান মারা যেত বা মারা গিয়েছিল, সবাই তাকে, তার পরিবারকে সহানুভূতি জানাতে আসে, শ্রদ্ধাঞ্জলি দেয়, তাজিয়াত পেশ করে। শুধু আমার বাবাকে মারা হয়নি, আমার সমাজের শিশু ভাইকেও শহীদ করা হয়েছে, আমার আপনদেরকে শহীদ করা হয়েছে, যুবক ভাই আলী আকবরকে, শবিয়ে রসুলকে শহীদ করা হয়েছে, আমার চাচাকে মেরে ফেলেছে, আমার আপনদেরকে সবাইকে শেষ করে ফেলেছে, কিন্তু কেউ এসে একবার আমাকে সহানুভূতি জানায়নি, কেউ এসে একবার তাজিয়াত পেশ করেনি, কেউ এসে একবার বলার লোক হয়নি, জাইনুল আবেদিন তোমাদের সঙ্গে বড় অন্যায় হয়েছে, তোমাদের উপরে জুলুম হয়েছে, আমি তাজিয়াত পেশ করতে এসেছি। এইভাবে মুহররমের 11 তারিখে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কয়েদি করে নিয়ে যাওয়া হয়েছিল। যখন সবাইকে উটের পিঠে বসিয়ে দেওয়া হয়েছে, জানাবে সাকিনা একা উটের পিঠে বসতে ভয় পাচ্ছিলেন।
উনি বললেন, এই জালিম, আমাকে আমার ফুফু আম্মার কোলে বসিয়ে দাও, বিবি জাইনাবের কোলে বসিয়ে দাও, উটের পিঠে একা বসতে ভয় লাগছে। জালিম বলল, না, ভয়ের কারণ নেই, আমি দড়ি দিয়ে তোমাকে উটের পিঠে বেঁধে দিচ্ছি, তুমি পড়বে না। জালিমরা বিবি সকিনাকে উটের খালি পিঠের ওপরে বসিয়ে দিয়েছে। যারা উট দেখেছে তারা জানে উটের পিঠে বসতে গেলে কাজাওয়া রেখে, গদ্দি রেখে বসতে হয়, নইলে উটের হাড়ের সঙ্গে রগড় খেয়ে হাড় মাংস ছাড়িয়ে যাবে। জানাবে সকিনাকে উটের পিঠে, খালি উটের পিঠে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। এবারে যখন উট চলা শুরু করেছে, জানাবে সকিনার, বিবি সকিনার, ইমামে হোসেনের 4 বছরের কন্যার বুকের মাংস ছিলে ছিলে এক সময় রশ্মি ঢিল হয়ে বিবি সকিনা পড়ে যাচ্ছেন। উটের পিঠ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। বিবি সকিনা যখন পড়ে গেছেন, ইমামে হোসেন আলাইহিস সালামের কাটা মাথা নেজার উপরে ছিল, ওই বর্ষা জমিনের উপরে পড়ে গেছে, আর আগে যাচ্ছে না। এবারে শিমির চাবুক নিয়ে এসেছে ইমামে জাইনুল আবেদিনের কাছে, এসে বলছে, হে জাইনুল আবেদিন, তোমার বাবার মাথা আগে কেন যাচ্ছে না? তোমার বাবাকে আগে যেতে বলো, নইলে এই চাবুক তোমাকে মারা হবে। ইমামে জাইনুল আবেদিন ওই শিকল পরা অবস্থায় হাতে হাত করি পায়ে বেরিয়ে আস্তে আস্তে নিজের বাবার কাছে আসলেন, মাথার কাছে আসলেন, এসে বলছেন, বাবা জান, অসুস্থ ছেলে আর চাবুক সইতে পারছে না, জালিমরা চাবুক মেরে মেরে আমার পিঠকে জখমি করে দিয়েছে, পিঠ নীল হয়ে গেছে। বাবা জান, আপনি কেন আগে যাচ্ছেন না? কাটা মাথা থেকে আওয়াজ আসলো, এই জাইনুল আবেদিন, আমার শান্তির কারণ সকিনা রাস্তায় পড়ে আছে, পড়ে গেছে, তাকে নিয়ে আসো। যতক্ষণ সকিনা না আসবে আমি আগে যাব না। ইতিহাস লিখছে, বিবি জাইনাব সঙ্গে সঙ্গে নিজেকে উটের ওপর থেকে ফেলে দিলেন, ছুটে যাচ্ছেন পিছন দিকে, গিয়ে কি দেখছেন? জানাবে সকিনা এক বিবির কোলে বসে আছেন, আর বিবি সকিনার আদর করছেন। জানাবে জাইনাব নিকটে গিয়ে বললেন, আয় বিবি, আপনার অনেক ধন্যবাদ, আপনি হোসেনের এতিমার ওপরে রহম করেছেন। কারবালায় তার পিতার শাহাদাতের পরে জালিমরা সময় সময় তাদের উপরে অত্যাচার করেছে, চড় মেরেছে, তার গাল নীল হয়ে গেছে, জুলুম করেছে, কেউ সহানুভূতি জানায়নি। আপনাকে ধন্যবাদ জানাই, সকিনাকে আমার কোলে দিয়ে দিন। তখন ওই নেকাপোশ বিবি, যার মুখের ওপরে পর্দা ছিল, এই জাইনাব, কার শুকরিয়া আদা করছো? আমি তোমার মা ফাতেমা। আমার সকিনা উঠ থেকে পড়ে বেহুশ হয়েছিল, আমি এসে তাকে জাগিয়েছি, সে নিজের বাবাকে ডাকছিল। আমি বললাম, এই সকিনা, আর বাবাকে ডেকো না, বাবা আর আসবে না, বাবার বুক আর পাবে না, আমার কোলে এসো, সে শান্তিতে আছে। এই নাও, সকিনাকে নিয়ে যাও, নইলে জাইনুল আবেদিনকে চাবুক মারা হবে। এইভাবে চাবুক মারতে মারতে আজকের দিন আলে রসুলকে, ইমামে জাইনুল আবেদিনকে, আলীর কন্যাদেরকে কারবালা থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের উপরে কোনো রহম হয়নি, কেউ কোনো করম করেনি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। لبيك يا حسين، لبيك يا حسين، لبيك يا حسين.